সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাউসার হোসেন, ইলেকট্রিক্যাল মেকানিক চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের দেখাবো হুতাং ওভারলক মেশিনের নাইফ কানেক্টিং প্রবলেম। ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন নাইফ কানেক্টিং প্রচুর গজাগজি করতেছে। এই প্রবলেমটা এখন আমরা সলভ করে 2 মিনিটে আপনাদের দেখাবো। সেটা আমি হাতে ধরছি, এটাই আসলে নাইফ কানেক্টিং। এটি হচ্ছে গজাগজি করতেছে। এখন আমি মেশিন উল্টিয়ে দেখব যে ভিতরে কি সমস্যা রয়েছে। মেশিনের তলা খুলে নিলাম। এখন আমি মেশিনটা উল্টিয়ে দেখব যে ভিতরের নাটে কোনো প্রবলেম আছে কিনা। এখন আমি দেখলাম যে নিডেল কানেক্টিং যে আসছে সেটির নাট স্ক্রু লুজ হয়ে গেছে। এখন আমি টাইট দিয়ে চেক করে দেখব যে নিডেল কানেক্টিং গজাগজি করে কিনা, নিডেল বারটি কি গজাগজি করে কিনা, এটা আমি দেখব এটি টাইট দিয়ে। এই স্ক্রু পার্ট হচ্ছে নিডেল কানেক্টিং নিচের পার্ট এবং উপরে পার্ট তো দেখালাম। এখন আমি নিডেল বার দেখতেছি যে এখন আর গজতেছে না, গজাগজি করতেছে না, নড়তেছে না। এখন আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে। সেজন্য আমি আবার সুন্দর মতো ভাবে টাইট দিয়ে দিব যতদূর শক্তি আছে, যাতে ভবিষ্যতে এটি লুজ কানেকশন না হয়। এই স্ক্রু টাইট দেওয়ার সাথে সাথে যদি আবার যদি গজে, তাহলে আমাদের এই নিডেল বার কানেক্টিং চেঞ্জ করতে হবে। তো দেখলাম আমার দুটি স্ক্রু নাট আমি টাইট দিলাম। এখন আমার আর নিডেল বার গজাগজি করতেছে না, তাহলে আমার আর নিডেল বার কানেক্টিং চেঞ্জ করতে হবে না। এখন আমি নিচের তলার নাট দুটি স্ক্রু টাইট দিয়ে নিলাম। এখন আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন নিডেল বার এখন আর গজতেছে না। এখন আমি নিডেল বার হাত দিয়ে দেখব, দেখেন আর আগের মতো নড়তেছে না। এভাবেই মূলত নিডেল বার কানেক্টিং প্রবলেম সলভ করতে হয়। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউবার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।